বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে একটি XM18 ডাবল সার্কিটের একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি মূলত নষ্ট, যা কিনা আমাদের সার্ভিস সেন্টার থেকে এই ভিডিওটি করা। তাই আজকে আপনাদেরকে বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে সম্পূর্ণ কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন, শিখতেও পারবেন কিভাবে একটি কন্ট্রোলার ঠিক করা হয় এবং কিভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এখানে একটি কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন, মোট দুইটি XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার এখানে খোলা অবস্থায় আছে। আর এটা চেক করার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কি কি সমস্যা আছে এবং কি কি সমস্যা নাই, সকল কিছু এখানে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যা কিনা আপনারা নিজেরাই এগুলা ঠিক করতে পারবেন। তবে তারপরেও যদি আপনারা কেউ ঠিক করতে না পারেন, তাহলে আমাদের সার্ভিস সেন্টারে আপনারা এগুলা পাঠিয়ে দিতে পারেন। যেমন XM সিরিজের যতগুলা কন্ট্রোলার আছে, বিশেষ করে অটো ইনকিউবেটরের যে কন্ট্রোলারগুলি, এই কন্ট্রোলারগুলি বিশেষ করে অনেক দামি হয়ে থাকে। তাই আমি বলবো, এই কন্ট্রোলারগুলি সামান্য একটু নষ্ট হওয়ার কারণে আপনারা ফেলে রাখবেন না, অযথা কাতরে এটা নষ্ট হতে দিবেন না। এই জন্য যে কারণ এই কন্ট্রোলারটি যদি ঠিক করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা আবার নতুনের মতো করে ব্যবহার করতে পারবেন। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর কিভাবে পরীক্ষা করা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটি টেস্টার দিয়ে। তাই এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলো চলে যাবে আপনাদের ইনবক্সে। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে যে পরীক্ষা নিরীক্ষা চলতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটাতে সংযোগ দেওয়া হয়েছে মূলত শুধুমাত্র টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর, এই দুটি কালেকশন করে, আর হচ্ছে পাওয়ার লাইন দেওয়া হয়েছে। তাই এটা এভাবে করা হয়েছে। তাই আমি আপনাদেরকে এই কন্ট্রোলারটাকেও দেখানোর চেষ্টা করতেছি। এই কন্ট্রোলারে মূলত যে সমস্যাগুলি রয়েছে, এই সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি টার্মিনাল, পাশে আছে আরো মোট 4টি টার্মিনাল। এই 4টি টার্মিনালের মধ্যে এটা হচ্ছে আপনার একটি রিলের কাজ করে। তো এই রিলের মাধ্যমে মূলত আপনার হিটার 1 এবং হিটার 2, বা আপনার এই যে হিউমিডিফায়ার, তারপর ওভার টেম্পারেচার, মানে যাবতীয় কাজ আছে, সম্পূর্ণ কাজগুলো মূলত রিলের মাধ্যমে করা। আর এই কন্ট্রোলারের মধ্যে দেখতে পাচ্ছেন এই সুইচগুলা নষ্ট হয়ে আছে। আর এই সুইচগুলা নষ্ট হওয়ার কারণে এটা কোনো কিছুই কাজ করা যায় না এবং সেটিংস করা যায় না, প্রোগ্রাম সেটিংস থেকে শুরু করে কোনো কিছুই করা যায় না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার বোর্ড ঠিক আছে, কিন্তু এটার সুইচগুলা ঠিক নেই। তাই আমরা এই সুইচগুলা পরিবর্তন করব, আর পাশাপাশি এটাতে আরো কি কি সমস্যা আছে ওই সমস্যাগুলো আমরা সমাধান করব। তবে হ্যাঁ, এই কন্ট্রোলারে আরো কিছু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হিটার 1 কাজ করে না এবং হচ্ছে ওভার টেম্পারেচার কাজ করে না। আর এখানে দেখতে পাচ্ছেন XM18 ডি কন্ট্রোলারটি মূলত এখানে সামনে দেয়া হয়েছে, এটিও ঠিক করার জন্য। মোট XM18 যে ডি কন্ট্রোলারটি, এই কন্ট্রোলারটি ঠিক করার জন্য আমাদের এই সার্ভিস সেন্টারে নিয়ে আসা হয়েছে। এটা দিয়েছেন হলো অনেক দূর থেকে। তো এটা হচ্ছে পঞ্চগড় জেলা, তেতুলিয়া থানা, এবং হচ্ছে আপনার দর্জিপাড়া গ্রাম থেকে। তো ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই, তো যাই হোক স্লিপ দেখলে বলতে পারবো। তো এখানে মূলত এটার যে সমস্যা, সেটা হচ্ছে আপনার এই দুইটা রিলের মধ্যে দুইটা রিলেই নষ্ট হয়ে গেছে। তাই এই দুইটা রিলে আমরা পরিবর্তন করার জন্য চাইছি। তবে এখানে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এইটার রিলেটা আমরা পরিবর্তন করে দেব, এবং পাশাপাশি আরো কিছু কাজ রয়েছে, যে কাজগুলি আমরা একেবারে স্বয়ংসম্পূর্ণভাবে, যেমন একটা নতুন কন্ট্রোলার ব্যবহার করা হয় ঠিক এভাবে আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যদি ভালো দক্ষ কোনো টেকনিশিয়ান চান, তাহলে সেক্ষেত্রে আমাদের মাস্টার এগ্রো থেকে আপনারা এগুলা সার্ভিসিং করে নিতে পারবেন। তো
তো সেক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ারে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। আমি আপনাদেরকে আমাদের অ্যাড্রেসের লিংক দিয়ে দেব, বিশেষ করে গুগল ম্যাপের লিংক। আপনারা চাইলে কেউ যদি আসতে চান, সরাসরি আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপে লোকেশন ট্র্যাক করে আপনারা আসতে পারবেন। তো আর পাশাপাশি আরো একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমাদের এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কোম্পানিতে মূলত একটি স্লোগান দেয়া হয়েছে, যে স্লোগানটি হচ্ছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য। তো এই স্লোগানকে সামনে রেখেই মূলত আমাদের সকল কার্যক্রম এবং পদযাত্রা। তো এই জন্য আমি বলছি যে আপনাদের সেবা কিভাবে সুনিশ্চিত করা যাবে, এই সকল কিছু নিয়ে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখি এবং সকল কিছু নিয়ে আমরা পর্যবেক্ষণ করি। তাই আপনারা এই কন্ট্রোলার গুলি নষ্ট করে ফেলে রাখবেন না, নষ্ট হলে সাথে সাথে আমাদের মাস্টার এগ্রোতে এগুলি পাঠিয়ে দিবেন। আর আরো একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের এখানে যে সুবিধা সমূহ রয়েছে এর মধ্যে সার্ভিস সেন্টার, বিশেষ করে আপনাদের যদি কারো কোনো কন্ট্রোলার নষ্ট হয় বা ইনকিউবেটর নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আপনার সার্ভিসিং করে নিতে পারবেন। আর তাছাড়া আমাদের এখানে ইনকিউবেটরের পার্টস এবং গ্যারান্টি সহকারে ইনকিউবেটর আমাদের এখানে সেল করা হয়, যা কিনা বাংলাদেশে চ্যালেঞ্জ করার মতো। যা কিনা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে 10 বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং 10 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে এবং হচ্ছে 8 বছরের গ্যারান্টি। তো এগুলা আমাদের মাস্টার এগ্রো থেকেই সম্ভব, কারণ বাংলাদেশে একমাত্র আমরাই যে একমাত্র প্রথম ইনকিউবেটরে এত বড় সময়ে আমরা ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়ে থাকি। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে সেবা সমূহের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে খামার বা বাড়ির আঙ্গিনা সহ যদি কেউ আবদ্ধ করার জন্য জালি চান, তাহলে সেক্ষেত্রে যে তার জালি বিএসআরএম যে তার জালি আছে, আমরা এগুলি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়, আমাদের কারখানা থেকে তৈরি করা হয়। আপনারা চাইলে আমাদের এখান থেকে আপনারা যে তার জালি সহ সকল কিছু আপনারা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে সকল কিছু তথ্য জেনে নিতে পারবেন। তো হ্যাঁ, আরো একটা বিষয়, আমাদের এখানে তথ্য সেবা কেন্দ্র রয়েছে, যা কিনা বাংলাদেশে কোনো ইনকিউবেটর কোম্পানি আজ পর্যন্ত তথ্য সেবা কেন্দ্র এখনো পর্যন্ত চালু করেনি, এবং বরং তারা আরো এটা বলে যে সময় নাই। তো আমাদের এখানে ইনশাল্লাহ তথ্য সেবা কেন্দ্র দেওয়া হয়েছে এই জন্য যে, কারণ বিশেষ করে যারা প্রান্তিক খামারি, তাদের একটা আশা ভরসা থাকে যে আমরা নিজেরা বাচ্চা উৎপাদন করে আমরা নিজেরাই খামার করব। তো আসলে যারা প্রান্তিক খামারি তারা অনেক কিছু জানে না বা বোঝে না। তো সেক্ষেত্রে একটা ইনকিউবেটর কোম্পানি থেকে যখন বলা হয় যে না, আমাদের কাছ থেকে কোনো ধরনের সেবা পাবেন না, তো সেক্ষেত্রে ওই প্রান্তিক খামারিদের মন ভেঙে যাবে। তো সেক্ষেত্রে যেন কোনো ধরনের মন ভেঙে না যায়, তো সেক্ষেত্রে আমরা এই সার্ভিস সেন্টারটি চালু করেছি এবং এই সার্ভিস সেন্টারটি থাকবে 24 আওয়ার্স। আপনারা চাইলে 24 ঘন্টা যে কোনো সময় আপনারা এটা জেনে নিতে পারবেন আপনাদের ইনকিউবেটরের যে কোনো ধরনের সমস্যা। বা এখানে আরো একটা বিষয় আপনারা জানেন যে আমাদের এখানে ফার্মেন্টেশনের একটা ব্যাপার রয়েছে। আমরা ফার্মেন্টেশন ইনশাল্লাহ আমাদের গবেষণাগার থেকে বের হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখন ফার্মেন্টেশনের বিষয়টাও আমাদের সামনে চলে আসছে, যে আমরা ইনশাল্লাহ সফলভাবেই ফার্মেন্টেশন ব্যবহারের জন্য আমরা উদ্বুদ্ধ করে, এই জন্য যে কারণ কম খাবারে ভালো প্রফিটেবল করা যায়। তো যাই হোক, এখানে যেহেতু আমি সার্ভিস সেন্টার নিয়ে ভিডিওতে আসছি, তো এখানে দেখতে পাচ্ছেন XM18D কন্ট্রোলার, এখানে 2টি কন্ট্রোলার। তো এটাকে ঠিক করা হয়েছে, আর পাশে যেটা, এটা এখনো ঠিক করা হয়নি। তো এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে যে এটা ঠিক নেই, এটা এই জন্য বলা হচ্ছে। এই কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন অনেকটা পুরাতন হয়ে গেছে, প্রায় 15 বছরের মতো এটা চালাইছি, তারপরে এখন নষ্ট হয়ে গেছে। এখন এটাও ঠিক করা হয়নি, এখন ঠিক করার জন্য এটা কাজ চলতেছে। এই সার্কিটটাতে সমস্যা, এবং এই সার্কিটে যে পয়েন্টগুলি দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলিতেও সমস্যা আছে, এবং এই সার্কিটের কিছু ডায়োড আছে। আর তাছাড়া আপনার হচ্ছে যে রিলে আছে, রিলে গুলাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। আর এইগুলা চাইলে আপনারা নিজেরাও ঠিক করতে পারবেন। যদি ঠিক করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা ইনশাল্লাহ সযত্নে এবং নিজ দায়িত্ব নিয়ে আমরা এটা ঠিক করে থাকি। আর এই ধরনের কার্যক্রম আমাদের এখানে ইনশাল্লাহ প্রতিনিয়ত হচ্ছে এবং হবে। আর তাছাড়া আপনারা যারা
আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যুক্ত হন নাই, ইনশাল্লাহ আশা করি আপনারা চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। এই জন্য যে কারণ আমি বারবারই বলি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো এই জন্যই বলি যে আমাদের এখানে যে প্রতিনিয়ত আমাদের আপডেট যে টেকনোলজির বিষয়গুলা সেগুলা আমাদের সামনে আসে এবং আমরা এগুলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনারা ভালো করে এই ভিডিওটি হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই সার্কিটটা নতুন একদম ফ্রেশ একটা সার্কিট। এই সার্কিটটা পরিবর্তন করে দেওয়া হবে, কারণ এই সার্কিটটা পরিবর্তন করে দেওয়ার কারণ হচ্ছে এইটার সাথে যে সার্কিটটা ছিল ওই সার্কিটটা নষ্ট হয়ে গেছে। এখন নতুন একটা সার্কিট বোর্ড আমরা একবারে নতুন করে ইনস্টল করে দেওয়া হবে। তো যার কারণে এই ইনকিউবেটরের যে কন্ট্রোলারটা আছে XM18D কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা আপনারা সযত্নে এবং সুন্দরভাবে চালাইতে পারবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।